জি, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগতম। এটি হচ্ছে সেন্টেন্স কানেক্টর। এসএসসি, এইচএসসি আছে লিঙ্কার হিসাবে, আপনার পিটিইতেও কিন্তু সেন্টেন্স কানেক্টর আছে, খুবই ইম্পর্টেন্ট, যেটা লিসনিংয়েও আছে, রিডিংয়েও আছে, রাইটিংয়েও আছে, খুব কাজে লাগে। আর আইএলটিএস হচ্ছে রাইটিং টাস্ক 2 টাস্ক 1 এর জন্য এটা শিখি, স্পিকিং এর জন্য আমাদের কাজে লাগবে। সো আজকের এই সেন্টেন্স কানেক্টরে প্রথম যেটা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রথমত। প্রায় সময় আমরা কথার মধ্যে বলি একাধিক পয়েন্ট আছে, তো আমরা প্রথমত, প্রথমতরে আমরা কি লেখা আছে এখানে দেখেন তো, আছে ফার্স্ট অফ অল। কি বলবো? First of all, আচ্ছা, ফার্স্ট অফ অল এর আরো কিছু সিনোনিম আছে। এট ফার্স্ট, at first, ইন দ্য ফার্স্ট in first প্লেস, place, টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ। begin. এই পাঁচটি দিয়ে আমরা কি করতে পারি? ওই ফার্স্ট অফ অল যে কথাটা সেটার 5 ধরনের বলতে পারবো। Yes. তার মানে আমরা প্রথমত না বলে আমরা বলতে পারি যে ফার্স্ট অফ অল। First of all, ফার্স্ট অফ অল না বলে আমরা বলতে পারি At এট ফার্স্ট, ইন দ্য in ফার্স্ট first প্লেস, place, টু স্টার্ট start উইথ, with, টু বিগিন উইথ। To আরো begin with. ডিফিকাল্ট আছে টু কমেন্স উইথ। ঠিক আছে, অলরাইট। এই হচ্ছে পাঁচটি। তারপরে যখন মাঝখানে আমাদের বলতে হয়, ধরেন ফার্স্ট অফ অল এটা বললাম, বলার পর মাঝখানে যখন আমরা বলবো তখন আমরা বলি যে হ্যাঁ, ইন এডিশন। কি বললাম? in addition, এটা মাঝখানে। সিমিলারলি এটা একটু আমরা পরে বলি। সিমিলারলি মানে একই ধাঁচের হলে। বিসাইডস, হ্যাঁ, তাছাড়াও বোঝায়। এখানে বিসাইড মানে এস আছে যে দুইটা পাশে না, তাছাড়া। মোরওভার, হ্যাঁ, অধিকন্তু। আচ্ছা, এই ওভারঅল পরে আমরা বলবো। এগুলো প্রায় সময় আপনাদের এটা, আমাদের এটা সমস্যা, এগুলো একসাথে দেয়া থাকে। yes, বলে দেখা গেছে আমরা মনে করি শিকার সময় একই ধরনের, তাহলে সহজে বলি মাঝখানে বলার জন্য এই মাঝখানের গুলো হচ্ছে ইন এডিশন। আর কি আছে দেখুন তো, ইন এডিশন আছে, সিমিলারলি আছে, বিসাইডস আছে, মোরওভার আছে, আরেকটা আছে ফার্দার মোর। কি বলতে পারি? furthermore, ফার্দার মোর। তাহলে এইগুলো হচ্ছে যখন আমরা মাঝখানে যে পয়েন্টটা দেব সেইটার জন্য এগুলো আমরা বলবো ফার্দার মোর। ঠিক আছে, yes, আচ্ছা। তারপরের কাজ হচ্ছে আমরা যেটা হচ্ছে শেষ, যখন পয়েন্টের শেষের দিকে আসলে ওইটাকে আমরা বলতে পারছি ওভারঅল। কি বলবো? overall, আচ্ছা, ওভারঅল আমরা টাস্ক 1 এ বলি, স্পিকিং এ বলতে পারি, টাস্ক 2 তে আবার বলি টু কনক্লুড বা টু সামারাইজ বলি। হ্যাঁ, summarize, তো ওভারঅল বলতে পারি, সেটাকে ফাইনালি বলতে পারি, আবার কি বলতে পারি? লাস্ট last but not নট least, লিস্ট। আচ্ছা, এখানে অনেকে লাস্ট বাট নট পরে দা যোগ করে দেয়, এখানে দা নাই, লাস্ট বাট নট লিস্ট। আচ্ছা, তাহলে এই যে সবগুলো আমরা একসাথে শিখলাম, বাট এখানে এগুলোর ব্যবহার হচ্ছে 3 ধরনের। yes, প্রথমত বুঝালে যেগুলো আছে প্রথম পাঁচটি, ফার্স্ট অফ অল, এট ফার্স্ট, ইন দ্য ফার্স্ট প্লেস, টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ। begin with, এই পাঁচটি হচ্ছে প্রথমত বুঝাচ্ছে। মাঝখানে যখন আমরা আরো, অধিকন্তু, এগুলো বোঝাতে আমরা ইন এডিশন, বিসাইডস, মোরওভার, ফার্দার মোর, একই ধরনের হলে সিমিলারলি আছে। কথার শেষ এই পয়েন্টগুলো শেষ করে দিতে পারি ওভারঅল, ফাইনালি, লাস্ট বাট নট লিস্ট, এই তিনটি। তো তারপরে আমরা বলতে পারি টু কনক্লুড, যদি টাফ হয় আমরা বললাম। আছে, তাহলে এগুলো কি একসাথে শিখা ভালো না এটা আলাদা আলাদা শিখলে ভালো? আলাদা আলাদা শিখি। আচ্ছা, এই হচ্ছে এই প্রথম বা কোন একটা পয়েন্ট যখন আমরা মেনশন করি। আছে, এটার বিপরীতে যখন আমাদের অবস্থান হবে এটাকে বলা হয় কন্ট্রাডিক্টরি বা টু অপোজ আইডিয়া, বিপরীত কিছু বললেন। আছে, তো বিপরীত বললে যেমন টাস্ক 2 তে আমরা এক প্যারা থেকে আরেক প্যারায় গেলে হাউএভার বলি। কি বলি? however, আচ্ছা, হাউএভার এর সিনোনিম হচ্ছে অন দি আদার হ্যান্ড বা অন দা আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি বা অন দা কন্ট্রারি। এই হচ্ছে বাই কন্ট্রাস্ট। কি বলতে পারি? বাই কন্ট্রাস্ট, নানদালেস, আর হচ্ছে ইয়েট। আর এটা হচ্ছে বাটও বলা যায়, যদিও এটা এখানে দেয়া নেই, তাহলে আমরা কি বলতে পারছি? বাট। তাহলে আমাদের মানে বিপরীতে কোন কোন শব্দ আমরা বলছি যখন কিছু বিপরীত বলবো? ফার্স্ট বলতে পারছি however, on the other hand, on the contrary, by contrast, nonetheless, yet, but। আচ্ছা, এই সবগুলো আমাদের মনে রাখলে এটা সুবিধা, বিকজ এটা রিডিং এও কিন্তু এই শব্দগুলো দিয়ে মানে অনেক সময় আনসার বা কোয়েশ্চেনের আনসার থাকে। লিসনিং এও কিন্তু এরকম হাউএভার বলে একটা কিছু বলবে, এটা আনসার হয়ে যাবে। সো রাইটিং এ এগুলা দিয়ে তো আমাদের লেখার কিছু নিয়ম আছে, আর স্পিকিং এ তো আমরা প্রায়শ বলি একটা কথা বলছেন তার বিপরীতে বললে বাট বলছেন, হাউএভার বলছেন, বুঝতে পারছেন? এই হচ্ছে এটা হচ্ছে বিপরীতে গেলে। আর প্রথমত বললে তো আমরা এই প্রথম যেগুলো আছে এগুলো বললাম। আছে, তারপরের প্যাটার্নে যখন আমরা যাচ্ছি তখন এটা হচ্ছে ধরেন
কোনো সময় আমরা যখন উদাহরণ বলি কি বলি? এক্সাম্পল, উদাহরণ। হ্যাঁ, তাহলে হচ্ছে এক্সাম্পল। কি বললাম? এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পলের কিছু এক্সপ্রেশন আছে, যেরকম ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ বাংলা বলি। আরেকটা আছে ফর ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স, এটা হচ্ছে ইনস্ট্যান্ট, টি এ এন টি, এখানে এ এন সি না দিয়ে হবে টি এ এন টি, তাহলে হচ্ছে ফর ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক, বাট এটা একটু ডিফারেন্ট ফর ইনস্ট্যান্স। তো আমরা হয় কি ফর ইনস্ট্যান্ট বলে ফেলতেছি ফর ইনস্ট্যান্সের জায়গায়, পরে দেখা যাবে ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক আর ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে এক্সাম্পল, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। আইটি আছে টু সাইট, এই সাইট কিন্তু বানান আলাদা, সিআইটি, সাইট মানে হচ্ছে উদ্ধৃত করা, বলা, স্টেট করা। হ্যাঁ, টু সাইট এ গুড এক্সাম্পল মানে এটা ভালো উদাহরণ বলতে গেলে, পার্টিকুলারলি এটা দিয়েও এক্সপ্রেশন দেয়া যায় উদাহরণের, নেমলি এটা দিয়েও বলতে পারি, সাচেস সেটাও আছে, লাইক আছে। তো আমরা এখানে দেখেন উদাহরণের জন্য বেশ কিছু আছে, কি কি বললাম? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু সাইট এ গুড এক্সাম্পল, পার্টিকুলারলি, নেমলি, সাচেস, লাইক আছে। আর আমাদের যারা লার্নার আমরা এখানে কি করি, ধরেন ফর এক্সাম্পলের আমরা অর্থ শিখছি উদাহরণস্বরূপ, লাইকের আমরা বাংলা শিখছি যেমন, সাচেস অর্থ শিখছি যেমন। আচ্ছা, নেমলি মানে বলতে গেলে বা উল্লেখ করতে গেলে বা নাম বলতে গেলে, নামান্তরে। এই যে আমরা বাংলাগুলা শিখতেছি এগুলো আমাদের টাইম মানে কিলিং হচ্ছে, বাট এগুলো যদি আমরা সবগুলোকে একটা জায়গায়, যেগুলো হচ্ছে সব উদাহরণের জন্য, কিসের জন্য? উদাহরণের জন্য। রাদার আমরা ইংরেজিটাকে বেশি ফোকাস করলাম, বাংলা যেমন বলি, নামান্তরে বলি, উদাহরণস্বরূপ বলি, কিছু ভালো উদাহরণ দিতে গেলে বলি, এই সবগুলোকে আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু এ সাইড এ গুড এক্সাম্পল, পার্টিকুলারলি, নেমলি, সাচ এজ, লাইক একসাথে শিখে নেব। আচ্ছা, এখন যখন আমরা কোনো কিছুকে এক্সপ্লেইন করতে চাচ্ছি বা বিশ্লেষণ করতে চাচ্ছি, তখন আমরা বলবো দ্যাট ইজ টু সে। কি বললাম? দ্যাট ইজ টু সে, ইন আদার ওয়ার্ডস, ইন প্লেন টার্মস, হ্যাঁ, টু পুট ইট অ্যানাদার ওয়ে, চারটি আছে যখন এক্সপ্লেইন করতে যাচ্ছি। সো এক্সপ্লেইনের জন্য দ্যাট ইজ টু সে, ইন আদার ওয়ার্ডস, ইন প্লেন টার্মস, টু পুট ইট অ্যানাদার ওয়ে, এগুলো উদাহরণের জন্য, এক্সপ্লেইনের জন্য আমরা ব্যবহার করে থাকি। এন্ড দেন হচ্ছে রেজাল্ট, কোনো কিছু ফলাফল আমরা যখন এক্সপ্রেস করতে যাব, ফলাফলে দেখেন বেশ কিছু আছে। এজ এ রেজাল্ট, কি বলি? তাই বলি আমরা, এজ এ রেজাল্ট তোমার এটা হয়েছে, এজ এ রেজাল্ট সেটা হয়েছে। ইন কনসিকুয়েন্স মানে ফলাফল স্বরূপ, বাংলা আলাদা আছে। ইভেনচুয়ালি, হে, ফলস্বরূপ। দেয়ারফর, অতঃপর, এই অতঃপর মানে বোঝাচ্ছে আসলে ফলাফল। সো, তাই বা সুতরাং, ফর দিস রিজন, এই কারণে, দ্যাটস ওয়াই, এই জন্য। এই সবগুলোকে আমরা এইভাবে আলাদা মিনিং না শিখে সবগুলোর একটা জায়গায় এক করে নেই, যে সবগুলো দিয়ে রেজাল্ট বোঝানো। কি বোঝানো হচ্ছে? রেজাল্ট। সো আমরা তাহলে এজ এ রেজাল্ট, ইন কনসিকুয়েন্স, ইভেনচুয়ালি, দেয়ারফর, সো, ফর দিস রিজন, দ্যাটস ওয়াই আছে। তবে যখন আপনাদের বিশেষ করে এইচএসসি লেভেলে বা এসএসসি লেভেলের যারা আছেন বা পিটিতে আছেন, অনেক জায়গায় ধরেন ইভেনচুয়ালি যেখানে বসবে, দ্যাটস ওয়াই হয়তো বসছে না, ওটা সেন্টেন্সের প্যাটার্নের কারণে, বাট এই সবগুলোর মিনিং একই। বুঝতে পারলাম? মিনিং এক, বাট এখানে সিম্পল এক ধরনের বসতে পারে, কমপ্লেক্সে আরেক ধরনের বসতে পারে, কম্পাউন্ডে আরেক ধরনের বসতে পারে, কমার ওপর ডিপেন্ড করবে কিভাবে আছে না আছে। আছে তারপর হচ্ছে কনক্লুশন দিতে গেলে আমরা এখানে অলরেডি এটা বলছিলাম যে ওইখানে ফাইনালি, ওভারঅল ছিল, এটা আর একটু আছে ইন কনক্লুশন, সামিং আপ, বাই এন্ড লার্জ, টু ফিনিশ অফ, অল ইন অল, এইগুলো একই জিনিস আছে। তারপরে পার্সোনাল ওপিনিয়ন আছে। সো পার্সোনাল ওপিনিয়নে আছে অ্যাকর্ডিং টু, এখানে মি লাগালে আমার মতে, ইন মাই ওপিনিয়ন আমার মতে, আই ফিল ভেরি স্ট্রংলি দ্যাট। আচ্ছা, এইখানে কিছু ফ্রেজ আছে, কিছু ক্লোজ আছে। ওকে, ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, এইভাবে আছে। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, যতদূর মনে মানে আমার মনে হয়, ফ্রম মাই ওন পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে, এইগুলো আছে। আচ্ছা, আর কিছু কথার মধ্যে আমরা অনেক সময় জোর দিয়ে, জুড়ছে বলবো, এটা বলার জন্য আমরা বলি অবভিয়াসলি, ক্লিয়ারলি, সার্টেনলি, অ্যাবসলিউটলি, ইনডিড, ইন ফ্যাক্ট, টোটালি, অফ কোর্স, শিওর। এই হচ্ছে। এখন আমাদের নিচে কি এক্সাম্পল আছে বা আপনারা নিজে এক্সাম্পল তৈরি করবেন। এগুলো হচ্ছে সেন্টেন্স কানেক্টর, রাইটিং এ বলি, স্পিকিং এ বলি, বা এগুলো আলাদা শিখে নিলে এগুলো তো টেনশন না, পাশে বসে বসে সময় দিয়ে এগুলো একটু, এখানে শেখার সময় আমাদের যে প্রবলেম হয়, আমরা একটা আরেকটার সাথে মানে তালগুল পাকিয়ে ফেলি, এটা থেকে আমাদের একটু, এই জন্য আমি বলবো যে কয়েকটা মিনিট পড়বেন একটু কেয়ারফুলি। মানে অনেক সময় হয় কি, পড়ার সময় একটু আনমনা থাকি, সো হাউএভার এর জায়গায় ফার্দার মোর করতেছি, ফার্দার মোর হাউএভার এর জায়গায় আমরা শিখে নিচ্ছি,
বলে আমাদের ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে, সেটা নেগেটিভ হয়ে যাবে। কানেক্টিং বা লিঙ্কার্স বা সেন্টেন্স কানেক্টরের আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।